হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত 4টি ক্লাসে রায় মার্টিন গণিত ক্রাকার বই থেকে লাভ ও ক্ষতি টপিকের বেশ কিছু প্রশ্নের সমাধান শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করো। দাদা তোমার দেখো কি বলেছে, করেছে সকলে। একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছেন, একটি 25% লাভে এবং অন্যটি 15% লোকসানে। তিনি 35 টাকা লাভ করেছেন। ঠিক আছে, যদি 25% লাভে বিক্রয় করা জিনিসটির ক্রয় মূল্য 15% লোকসানে বিক্রি করা জিনিসটির ক্রয় মূল্যের তুলনায় দ্বিগুণ হয়, তাহলে দুটি জিনিসের ক্রয় মূল্যের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে সিপির রেশিওটা জানা আছে। ঠিক আছে, একটাতে দেখো 25% লাভে বিক্রি করছে, অপরটি 15% লোকসানে বিক্রি করছে, তাই তো? তাহলে একটিতে 25% লাভে বিক্রি করছে, হ্যাঁ দাদা, আরেকটি 15% লোকসানে বিক্রি করছে। ঠিক আছে, এই দুটি বস্তুর ক্রয় মূল্যের রেশিওটা জানা আছে। কত জানা আছে দেখো কি বলেছে, বলেছে 25% লাভে বিক্রয় করা জিনিসটির ক্রয় মূল্য 15% লোকসানে বিক্রি করা জিনিসটির ক্রয় মূল্যের তুলনায় দ্বিগুণ। ঠিক আছে, তার মানে কি? তার মানে দাদা এই যে 15% ক্ষতিতে যে বিক্রি করেছে না, সেটার ক্রয় মূল্য যদি 1 হয়, হ্যাঁ, এটার ক্রয় মূল্য যদি 1 হয়, তাহলে এটার ক্রয় মূল্য কত হবে? এটার ক্রয় মূল্য কত হবে দাদা? দ্বিগুণ। ঠিক আছে, তাহলে লাভে বিক্রি করা বস্তুটির ক্রয় মূল্য হবে 2। ওকে, এবার তুমি এখান থেকে ওভারঅলটা বলতে পারবে, ওভারঅল কত পার্সেন্ট প্রফিট অথবা লস হলো সেটা তুমি বলতে পারবে। দেখো কি হবে, 2 এর 25%, 2 গুণ 25 50, তারপরে 1 গুণ -15, -15 হলো ডিভাইড বাই 2 যোগ 1 মানে 3, অর্থাৎ 35/3, এত কি পার্সেন্ট। এবার এটাই দেখো জানা আছে দাদা, এটা কত জানা আছে? এটা জানা আছে 35 টাকা। দেখো মোট 35 টাকা লাভ হয় বলেছে, তাই না? এটাই তো বলেছে, ইয়েস। তার 35 কাট হলো, তাহলে 1%-এর ভ্যালু দাঁড়ালো কত দাদা? 3 টাকা। এই যে মোট এত পার্সেন্ট লাভ হচ্ছে, এর মানে কি 100 টাকা যদি মোট ক্রয় মূল্য হয়, তাহলে এত টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকা হলো মোট ক্রয় মূল্য। তাহলে 100%-এর ভ্যালুটা তুমি বের করো, কত হবে? 1%-এর ভ্যালু 3, তাহলে 100%-এর ভ্যালু হবে 300, তাই কি না? এভাবে তুমি করতে পারো, ওয়েটেড অ্যাভারেজের সাহায্যে, ওয়েটেড অ্যাভারেজের সাহায্যে করতে পারো। ক্লিয়ার না? ঠিক আছে, কোথাও অসুবিধা আছে বলো আমাকে, অসুবিধা থাকলে বলো। আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। তাহলে টোটাল কস্ট প্রাইস তুমি পেয়ে গেলে। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যদি 5টি বই 6% লাভে বিক্রি হয় এবং 5টি বই 8% ক্ষতিতে বিক্রি হয়, প্রতিটি বইয়ের দাম 420 টাকা হয়, তাহলে সামগ্রিক লাভ বা ক্ষতি কত? দেখো সরি, 5টি বই বিক্রি করছেন, তো প্রতিটির দাম 420 টাকা। ঠিক আছে, প্রতিটির দাম 420 টাকা, তাহলে মোট দাম কত? কস্ট প্রাইস ওয়ানটা কত বলো? কস্ট প্রাইস ওয়ানটা কত হবে? 420 গুণ 5,
অর্থাৎ 2100 টাকা। 2100 টাকা। আর কস্ট প্রাইস 2টা কত হবে? 420 গুণ 5। এটা তো 5টি, তাই না? এটাও 5টি, এটাও 5টি, তাহলে এটাও 2100 টাকা। ঠিক আছে দাদা। এবার এখানে দেখো লস, লাভ কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে? 2100 এর 6%, তাই না? 2100 এর 6%, তার মানে 126 টাকা। আর এখানে লস কত হচ্ছে বলো? 8% ক্ষতি হচ্ছে, তাহলে 2100 এর 8%, 2100 এর 8% অর্থাৎ কত? 168 টাকা। এবার শোনো, তুমি আরো শর্টে করতে পারতে, একটু পরে বলছি। দেখো তাহলে এখানে দেখো এত লস হচ্ছে, এত লাভ হচ্ছে, আর এত লস হচ্ছে, ঠিক আছে? তাহলে সামগ্রিক লাভ কত হবে? অবশ্য সামগ্রিক লাভ বা ক্ষতি কত হবে? নিশ্চয়ই ক্ষতি হবে, কারণ ক্ষতির পরিমাণটা বেশি। তাহলে 168 থেকে 126 বাদ দিয়ে দাও, অর্থাৎ 2, 4, 42 হবে আমাদের উত্তর। তাহলে 42 টাকা ক্ষতি। এবার এটা আরো তাড়াতাড়ি করতে পারতে, যেহেতু বেস ভ্যালু দেখো একই আছে, 2100 আছে। বেস ভ্যালু যেহেতু 2100 আছে, তাহলে তোমার এক্সাম অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত ছিল? যে 2100, আর দেখো এখানে 6% লাভ, এখানে 8% ক্ষতি, তাহলে মোটের উপর ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হচ্ছে দাদা 2% ক্ষতি হচ্ছে, তাহলে 42 টাকা ক্ষতি। তুমি এভাবে করতে পারতে, তাই না? বুঝতে পারলে এক্সাম অ্যাপ্রোচ? এক্সাম অ্যাপ্রোচটা বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। এখানে যেহেতু কস্ট প্রাইসটা সেম, বেস ভ্যালুটা উভয় ক্ষেত্রে সেম আছে, তার জন্য আমরা করতে পারবো এটা, তাই না? সেম না থাকলে আবার করতে পারতাম না, তখন প্রথম যেভাবে করলাম সেভাবেই করতে হতো। ঠিক আছে, নেক্সট। একজন ব্যবসায়ী, ভালো আছি। একজন ব্যবসায়ী প্রতিটি পেনে 1 টাকা লাভ এবং প্রতিটি পেন্সিলে 40 পয়সা ক্ষতি করে। তিনি 45টি পেন ও কিছু পেন্সিল বিক্রি করে মোট 5 টাকা ক্ষতি করেন। তিনি কতগুলি পেন্সিল বিক্রি করেছিলেন? এবার দেখো তিনি 1 টাকা লাভ করেন, পেনে 1 টাকা লাভ করেন প্রতিটিতে, তাহলে 45টিতে কত লাভ করবেন? প্রফিট কত হবে দেখো? 45 গুণ 1 অর্থাৎ 45 টাকা, তাই না? আর দ্বিতীয়টাতে কি হচ্ছে? ক্ষতিতে বিক্রি করছেন। কটি জানি না, ধরে নিলাম এক্সটি, প্রত্যেকটিতে 40 পয়সা করে ক্ষতি হচ্ছে, 40 পয়সা ফ্র্যাকশনে মানে টাকাতে কনভার্ট করো, তাহলে কত আসবে? 2/5, 100 দ্বারা ডিভাইড করলে 2/5, তাহলে এটা কত আসবে? 2x ডিভাইড বাই 5। ঠিক আছে, 2x ডিভাইড বাই 5। এবার মোট কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই বেশি, ক্ষতির পরিমাণটা নিশ্চয়ই বেশি, তাই না? তার জন্য তো ওভারঅলটা কি ক্ষতি হয়ে যাচ্ছে না? তাহলে 2x বাই 5 মাইনাস 45, এটাই মানে 5। তাহলে এখান থেকে বলতে পারি 2x বাই 5 মানে 50, তাহলে এটা কাট করো 25, তাহলে x এর মান কত হয়ে যাবে? 125। ঠিক আছে, ভালো কোশ্চেন, রাইট? নেক্সট। হরি এত টাকায় কিছু কমলা লেবু কিনলো। সে সেই কমলা লেবুর 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে মোট 10% লাভ করে, তাহলে বাকি লেবু সে কত লাভে বিক্রয় করেছিল? এলিগেশন ইউজ করো, ব্যাস। এই 1200-এর কোনো কাজ নেই এখানে, তাই না? 1200-এর কোনো কাজ নেই। দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগের কথা বলেছে, তাহলে বাকি কত থাকে? 2 ভাগ থাকে। এবার এখানে তো 20% ক্ষতি হচ্ছে, আর মোট বলেছে 10% লাভ, মোট 10% লাভ, এখানে এটা আমরা জানি না, এখানে এটা জানি না। এবার দেখো এলিগেশন ইউজ করে এখানে কত হয়ে যাবে দাদা? এখানে তো 30 হবে, কারণ একটা মাইনাস আছে একটা প্লাসে আছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারি 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 15, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 15। ওকে, এবার একটু ভেবে দেখো, এটা -20, এটা 10,
তাহলে এই ভ্যালুটা 10-এর থেকে নিশ্চয়ই বেশি হবে না, কারণ ছোট ভ্যালু এবং বড় ভ্যালুর মাঝখানেই তো এটা থাকবে না মিডিলেরটা। কত বেশি? এই 10 থেকে 15 বেশি, অর্থাৎ 25%। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট, একজন ব্যক্তি একটি জমি এত টাকার বিনিময়ে ক্রয় করেন, তিনি জমির 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রয় করেন। বাকি অংশ কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে সর্বোপরি 10% লাভ হবে? দেখো টোটালটা ধরে নাও, এখানে এই 3600 এর কোনো কাজ নেই, 36,000 কোনো কাজ নেই, তাই না? তাহলে 1/3 অংশ 2/5, তাহলে এই 3 আর 5 এদের লসাগু ধরে নাও কত? 15 ধরলে 15-র 1/3 মানে 5 গেল। তারপরে কত হবে দেখো, 15-র 2/5 মানে কত হয়ে যাবে? 6, তাই তো? তাহলে 5, 6, 11 গেলো, 15-র মধ্যে 11 গেলো, বাকি থাকে 4, বাকি থাকে 4। এবার একটু ভেবে দেখো যে এখানে এখানে কত 20% ক্ষতি, এখানে 25% লিখি চলো, আর এখানে 25% লাভ। ওকে, এখানেরটা আমরা জানি না, তাই তো? এখানেরটা আমরা জানি না, এখানেরটা আমরা জানি না, চলো জানি না, কিছু লিখছি না। এবং মোটের উপরে জানি, মোট কত আমাদের? মোট হলো 15। এখানে আমরা জানি কত হচ্ছে? 10%। কত হচ্ছে? 10%। 10% কি লাভ? এবার দেখো এখানে 100% হচ্ছে, এখানে 6-এর 25% করো 150%, এটা অবশ্যই মাইনাসে, তাই না? তাহলে এখানে কত হতে হবে যার ফলে এখানে 150% হয়ে যাবে? মোটটা 150% হচ্ছে, 15, 10%, 150%, তাই না? এবার দেখো একটু হিসাব করে দেখো, এই দুটা মিলে কত হলো? তো দুটা মিলে তো 50%, এখানে তো 50% হচ্ছে। এবার এটা যদি 50% হয় তাহলে এখানে কত হতে হবে? 100% না? তারপরে না 150 আসবে? হ্যাঁ দাদা, তাহলে এখানে 100% হতে হবে। এবার এখানে 100% হলে এখানে কত হবে বলো? এখানে কত হবে? এখানে কত হবে? 4-এর সঙ্গে কত গুণ করলে 100 আসবে দাদা? 25, তাহলে 25%। 25% হবে আমাদের উত্তর। দেখো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? সমস্যা থাকলে বলবে আমাকে। এত ইম্পর্টেন্ট ক্লাস, ছাত্র নেই, কি ব্যাপার বুঝতে পারছি না। ত্রিকোণমিতি ক্লাস বন্ধ করে দিলাম এর জন্য আমি। শুধু টেলিগ্রাম এখানে ওখানে মেসেজ, দাদা এটা করে দিও, করে দাও, করে দাও। ক্লাসে কেউ নেই। চলো আমার কাজ আমি করি। একজন ব্যক্তি দুটি ছাগল এত টাকায় কিনলেন, একটি তিনি 20% লোকসানে, অপরটি 44% লাভে বিক্রি করলেন। যদি দুটি ছাগল একই মূল্যে বিক্রি করা হয় তবে যে ছাগলটি লোকসানে বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্য কত? দেখো একই মূল্যে, ইম্পর্টেন্ট লাইন, একই মূল্যে বিক্রি করা হয়, তাহলে এখানে বিক্রয় মূল্যটা সেম আছে। তো প্রথমটি ক্রয় মূল্য ধরলাম এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% লোকসান, 20% লোকসান হলে 80% হলো বিক্রয় মূল্য, তাই না? আর দ্বিতীয়টির ক্রয় মূল্য হলো ওয়াই টাকা, 44% বলেছে, 44% বলেছে লাভ, তাহলে 144% হবে বিক্রয় মূল্য। দুটা কি সমান? বিক্রয় মূল্য সমান বলেছে না? এবার কাট করো, এটা কত দ্বারা কাট যাচ্ছে? 16 দ্বারা, তাই না? 16 দ্বারা দেখো 5 বার, 16 দ্বারা দেখো 9 বার যাচ্ছে। তাহলে এখানে x/y আমরা পেয়ে যাচ্ছি 9/5, 9/5। তাহলে দেখো টোটাল কত হচ্ছে? টোটাল তো 14 ইউনিট হচ্ছে। 14 ইউনিটের ভ্যালু দেখো জানা আছে, এত টাকায় কিনেছেন, তার মানে 1008। কত গুণ হচ্ছে একবার দেখো হিসাব করে? 14-এর 7 গুণ মানে 98, তারপরে 2 আর থাকে, 14-এর 3 গুণ মানে 28, ওকে 72 গুণ। তাহলে কি বলেছে? যে ছাগলটি লোকসানে বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্য, প্রথমে দেখো লোকসানে, প্রথমেই তো লোকসানে, তাহলে এক্স, এক্স এর মানটা জানতে চাইছে, 9 ইউনিট, 9 ইউনিটের ভ্যালুটা বের করো, 9 গুণ 72, 9-এর দ্বিগুণ মানে 18, 9-এর
7 গুণ মানে 63, 63 আর একে 64, 648। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার আমার তো স্যার আমরা তো আছি, আপনি ক্লাস নিচ্ছিস, কিন্তু অন্য সময় তুমিও তো থাকো না মমিতা, তুমি তো অনেকদিন পরে লাইভে এলে। হুম, দেখো এখন আগের বিষয়টা আলাদা ছিল, কিন্তু এখন রেকর্ডিং ক্লাস তো আমার পক্ষে পসিবল না সত্যি। একদম অন্যরকম মনে হয় যে স্টুডেন্টরা বুঝতে পারবে কি না। স্টুডেন্টরা থাকবে, তোমাদেরই দেখবে একটা জিনিস আমি 2বার 3বার বোঝাবো, কিন্তু তোমরা যখন বলবে ক্লিয়ার তখন আমি ধরে নিই আচ্ছা সবাই বুঝতে পেরেছে। আর সেখানে আমি ডাউটে থাকি যে বুঝতে পারবে কি না, পরে যাব কি না। আর রেকর্ডিং ক্লাস নিতেও ভালো লাগে না এখন। দেখো, এক ব্যবসায়ী এত টাকা দিয়ে 2টি ঘোড়া কিনলেন। তিনি একটি ঘোড়া 20% লোকসানে, অপরটি 15% লাভে বিক্রি করলেন। যদি 2টি ঘোড়ার বিক্রয় মূল্য একই হয়, সেম টাইপের কোশ্চেন, বিক্রয় মূল্য একই হয়, তাহলে ঘোড়া দুটির ক্রয় মূল্য কত? তো আমরা ক্রয় মূল্য ধরে নিলাম, ক্রয় মূল্য ধরে নিলাম এক্স টাকা, প্রথমটি এক্স টাকা। 20% লোকসানে বিক্রি করছে, তাহলে 80% হলো আমাদের বিক্রয় মূল্য। আর দ্বিতীয়টির ক্রয় মূল্য হলো ওয়াই টাকা, 15% লাভে, তাহলে 115% হবে। এই দুটা কি হয়ে যাবে সমান। কেন দাদা সমান? কারণ বিক্রয় মূল্য একই বলেছে, তাই না? কাট করো, 16 বার, 23 বার, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 23/16। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে দেখো, টোটাল দাদা 39 হচ্ছে। 39 ইউনিটে ভ্যালু দেখো বলে দিয়েছে 19500। 39-এর 5 গুণ মানে 195, তাহলে দুটা শূন্য। ঠিক আছে, এবার কি জানতে চেয়েছে দেখো, যে কোনো একটি ভ্যালু বের করো তাতেই অ্যান্সার চলে আসবে। আমি 16 ইউনিটে ভ্যালু বের করলাম, তো 16 কেন? কারণ 16 দ্বারা আমাদের ক্যালকুলেশন ইজি হবে। 500 গুণ করে দিলাম, তাহলে কত হবে? 16-র 5 গুণ মানে 80, সাথে আরো দুটা শূন্য, 8000। তাহলে 8000-এর সাথে দেখো কোনটা আছে, 8000 আর এটা, তাহলে এটা হবে উত্তর। দুটা বের করার দরকার নেই, দুটা বের করার দরকার নেই, একটা বের করোটা, তাতেই হয়ে যাবে। হুম, এক ব্যক্তি 3টি গরু ও 8টি ছাগল এত টাকা দিয়ে কিনলেন। যদি তিনি 8টি গরু ও 3টি ছাগল কিনতেন তাহলে এত টাকা বেশি দিতে হতো। ঠিক আছে, একটি গরুর মূল্য কত? ওকে, তাহলে দেখো ইকুয়েশন তৈরি করতে হবে, ইকুয়েশন তৈরি করতে হবে। তো একটি গরুর ক্রয় মূল্য ধরলাম সি, ঠিক আছে, তাহলে 3টি গরুর ক্রয় মূল্য কত হবে? 3C। আর একটি ছাগলের ক্রয় মূল্য ধরলাম জি, তাহলে 8টির কত হবে? 8G। এটাই বলে দিয়েছে, কত বলেছে? 472, সরি 4720। ঠিক আছে, তারপরে দেখো 8টি গরু, তাহলে 8C হবে মূল্য, আর 3টি ছাগল 3G হবে। এটা কি বলেছে? এটা থেকে 53,000 বেশি, তো 53,000 যুক্ত করে দাও। দেখো 47,000 আর 53,000 মিলে হলো 1,00,000, তাহলে 1,02,000। একটা শূন্য কম দিলাম নাকি? ইয়েস, 47, 53, 100। ইয়েস, একটা শূন্য কম দিয়েছি তো, দেখলে শূন্য দিয়ে গন্ডগোল, তাই না? ওকে, এবার তুমি ভাবো গরুর মূল্য জানতে চেয়েছে। গরুর মূল্য, ছাগলের মূল্য কোনো দরকার আছে? তাহলে ছাগলের মূল্যকে কাট করে দাও, দরকার নেই যেহেতু। তাহলে এদেরকে করতে হবে সেম। প্রথমে কি করে সেম করব দেখো, এখানে আছে 8, এখানে আছে 3, তাহলে এদের লসাগু নাও। লসাগু তো 24 হচ্ছে, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করব 24 বানানোর জন্য, আর এটাকে আর দ্বারা গুণ করব, আর দ্বারা গুণ করব। তাহলে এই ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশনটা কত হচ্ছে দেখো, সেকেন্ড ইকুয়েশনটা 64C হচ্ছে, 24G হচ্ছে। ভালো করে বুঝবে, এগুলো পারে না অনেকে। এটা কত হচ্ছে? 16,800
এটা, তাই তো? তারপরে দেখো একটু গুণটা দেখবে, যদি ভুলও করতে পারি আবার। 9C 24G উপরেরটা, এবার গুণটা করো। 6 21 হাতে থাকে 2 12 14, সাথে দুটো শূন্য। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে দেখো কি আসে। বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা কত? 55, 55C। আর এখানে দেখো কত? শূন্য শূন্য, 80 থেকে 14 গেল, 80 থেকে 14 তাহলে 76, 76 66, আর দুটো শূন্য। এবার দেখো 55 দ্বারা যদি কাট করো, 55-এর 12 গুণ মানে কত হয়ে যাবে? 12 গুণ মানে 660 হচ্ছে, দেখো তো। ইয়েস, ইয়েস। তারপরে 3টা শূন্য থাকছে, তাহলে সি মানে হলো 12,000। একটু সাবধানে করবে, কারণ একটু ক্যালকুলেশন মিস্টেক হলে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়েশন বেসড কোশ্চেন। ওকে, ঠিক আছে। এবার যখন তুমি এগুলো খুব ভালো করে বুঝতে পারবে, খুব ভালো করে বুঝতে পারবে, এই যে লাইনটা লিখলাম না, এই লাইনটা লেখার দরকার ছিল না, যেহেতু এটাকে তুমি সমান করছো, ডাইরেক্ট এদের মধ্যে বিয়োগ করো। ঠিক আছে, এই লাইনটি লেখার কোনো দরকার নেই, যে এই লাইনটা যে লিখলাম এটা লেখার কোনো দরকার ছিল না। ওকে, চলো তারপরে দেখো, এক ব্যক্তি এক্স ওয়াই জেড তিনটি দ্রব্য এত টাকা হিসাবে প্রতিটি দ্রব্য বিক্রি করেন। তিনি এক্স দ্রব্যে 30% ক্ষতি, ওয়াই দ্রব্যে এত% লাভ। যদি সর্বোপরি লেনদেন কোনরূপ লাভ বা লোকসান না হয়, তবে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এত টাকা হিসাবে প্রতিটি দ্রব্য বিক্রি করেছেন, প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান বলেছে, তাই না? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান বলেছে। ঠিক আছে, তাহলে 30% ক্ষতি বলেছে প্রথমে। 30% ক্ষতি মানে 3/10, অর্থাৎ এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে। 10 যদি আমাদের কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 3 কম মানে 7, ক্ষতি বলেছে না। তারপরে কত আছে? 36.36, এটা কত হয়ে যাবে দাদা? 4/11। এত কি লাভ বলেছে, তাহলে 11 যদি আমাদের কস্ট প্রাইস হয়, 11 যদি কস্ট প্রাইস হয়, তাহলে লাভ হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, 15 হচ্ছে। এর বিক্রয় মূল্য তো সমান বলেছে, সমান কি আছে? না দাদা, সমান তো নেই, তাহলে সমান করতে হবে। এদের লসেও কত হয়? 105 হয়, 105 বানানোর জন্য এটাকে 15 দ্বারা গুণ, তো এটাকেও 15 দ্বারা গুণ করতে হবে। রেশিওর একটাকে গুণ করলে অপরটিকে অবশ্যই গুণ করতে হবে। এবার এখানে যদি 7 গুণ করো, তাহলে এখানেও 7 গুণ করতে হবে। ঠিক আছে, এবার আরেকটি বস্তু আছে, আরেকটি বস্তু আছে, তাই না? এবার সেখানে সেখানে বিক্রয় মূল্য এটাই হবে, কারণ বিক্রয় মূল্য একই বলেছে না, 15 গুণ 7ই হবে। ঠিক আছে, এবার ওরা বলেছে ওরা বলেছে এই সমগ্র লেনদেনে কোনো লাভ বা লোকসান হয় না, তার মানে যত টাকা দিয়ে কিনেছে ঠিক তত টাকা দিয়ে বিক্রি করছে। কত টাকা দিয়ে বিক্রি করছে সেটা আমরা জানি, দেখো 105, প্রত্যেকটি 105, তাহলে 105 গুণ 3 মানে 315, 315 টাকা দিয়ে কিনেছে। ঠিক আছে, তার মানে কি 315 টাকা দিয়ে বিক্রি করেছে, তার মানে 315 টাকা দিয়ে নিশ্চয়ই কিনেছে, তাই তো? এবার তুমি ভাবো 315-র মধ্যে এখানে গেল 150 আর এখানে 77, মানে কত গেল? 227। ঠিক আছে, তাহলে বাকি কত থাকে? 315 থেকে 227 বাদ দিয়ে দাও। অথবা এইভাবে ভাবো না, যে প্রথমে 215 থেকে 315 কাছে যাও, 215 থেকে 315 কাছে যাও, তাহলে 100। তারপরে এখানে দেখো 12 বেশি আছে, তাই না? 12 মাইনাস করে দাও, 100 থেকে 12 মাইনাস করলে 88। এইভাবে ভাবতে পারো, মনে মনে হয়ে যাবে তাহলে 88। এবার কি জানতে চেয়েছে? দেখো চের দ্রব্যটির ক্রয় মূল্য, তার মানে এই 88 ইউনিটের ভ্যালুটাই জানতে চেয়েছে, 88 ইউনিটের ভ্যালুটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তো কি জানা আছে? বিক্রয় মূল্যটা জানা আছে, তার মানে এই 105 ইউনিটের ভ্যালু জানা আছে 2520, তাহলে 88 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। আমি একটু কাজ করলাম, এখানে 105 দেখে আমার পছন্দ হলো না, এটাকে আমি 2 দ্বারা গুণ করলাম,
এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে লাভ হলো কি, এখানে 210 হয়ে গেল। 210-এর সঙ্গে একটা শূন্য কাট হবে, এবার 21 দ্বারা কাট করে দাও। 21 দ্বারা একবার, 21 দ্বারা দুইবার, এভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে, 88 ইন্টু 24। এবার 88 ইন্টু 24 করো, দেখো অ্যান্সার যত আসবে তত। 88 ইন্টু 24, 2100, 2112, ইয়েস, অপশন নাম্বার। জগদীশ্বর, তুমি কি এখনই এলে ভাই? এত পরিশ্রম করা হলো, তোমার কমেন্ট এখনই মাত্র দেখতে পেলাম আমি এত সময় পর। সত্যি বলো, তুমি কি এখনই এসেছো? মাঝখানে এসে তো বুঝতে পারবে না, না? মৌমিতা, আকাশ, বলো, বুঝতে পেরেছো তোমরা? মৌমিতা আর আকাশ। ক্লিয়ার? দেখলে যারা ছিল তারা ক্লিয়ার বলছে। জগদীশ্বরের কমেন্ট এখনই আমি দেখলাম, তার মানে তুমি এখনই এসেছো। একবার দেখে নেবে ভাই পুনরায়, এভাবে তো সম্ভব না, না? এক ব্যক্তি একটি ঘোড়ার গাড়ি এত টাকায় ক্রয় করলেন, তিনি ঘোড়াটি 20% লাভে, গাড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করেন, সর্বোপরি 2% লাভ করেন। এলিগেশন ইউজ করো, ব্যাস। দেখো ঘোড়াটি 20% লাভে, তাহলে 20% লাভে, আর গাড়িটি 10% ক্ষতিতে, তাহলে -10 লিখবো। সর্বোপরি 2% লাভ, তাহলে 2 লিখবে এখানে। এদের মধ্যে ডিফারেন্স দেখো, একটা আছে পজিটিভ, একটা আছে নেগেটিভ, তাহলে যোগ হবে, তাহলে 12। আর এখানে দুটাই যেহেতু পজিটিভ আছে, তাহলে বিয়োগ করে দাও 18। রেশিও নাও, 6 দ্বারা কাট করো, 6 দ্বারা 2 বার, 6 দ্বারা 3 বার। তাহলে এটা কিসের রেশিও পাবে? নিশ্চয়ই কস্ট প্রাইসের রেশিও পাবে। আর কস্ট প্রাইস জানা আছে টোটাল, দেখো টোটাল জানা আছে 3000, তাহলে এটা হলো 3000, কত গুণ? 600 গুণ। তাহলে এটা কত আসবে? 1200। আর এটা কত আসবে? 1800। তাহলে কি জানতে চেয়েছে? ঘোড়ার ক্রয় মূল্য। ঘোড়ার ক্রয় মূল্য হবে 1200। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? এটা তো সকলেই পারতে, কিছু ছিল না। এত টাকা দিয়ে দুটি ঘড়ি কিনলেন, তিনি একটি ঘড়ি 15% লাভে, অপরটি 10% ক্ষতিতে বিক্রি করে দেখলেন, সর্বোপরি তার লাভ বা ক্ষতি হয়নি, মানে 0%। লাভের পরিমাণ 0%। দেখো 15% লাভ, 10% ক্ষতি, তাহলে -10 লিখবো। আর এখানে ওভারঅলটা হচ্ছে 0। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত দাদা? 10। 15 আর 0 মধ্যে ডিফারেন্স দাদা 15। তাহলে 5 দ্বারা কাট করো 2 বার, 5 দ্বারা কাট করো 3 বার, যোগ কত হলো 5। 5 ইউনিটের ভ্যালু দেখো জানা আছে 560। কত গুণ হচ্ছে দেখো, 112 গুণ হচ্ছে কি না? হ্যাঁ দাদা, 112 গুণ হচ্ছে। তাহলে এখানে 112 গুণ করো 224, এখানে 112 গুণ করো 336, 224, 336, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি এত টাকায় টি ও সি দুটি পত্রিকা কেনে, সে টি পত্রিকা 10% ক্ষতিতে, সি পত্রিকা 10% লাভে বিক্রয় করে, তবুও 10 টাকা লাভ করে। সি পত্রিকাটির ক্রয় মূল্য কত? এটা এলিগেশন ইউজ করতে পারে। দেখো মোট 10 টাকা লাভ করছে, তাহলে মোটের উপরে লাভের শতাংশ কত? 10/500, মানে 1/50। 1/50 মানে 2%, তাই না? তাহলে মোট 2% লাভ করছে। তাহলে প্রথমটি 10%, তারপরটি বলছে 10% লাভ, তারপরে বলছে 2। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হলো 8, আর এখানে ডিফারেন্স হলো 12। 4 দ্বারা কাট করো 2 বার, 4 দ্বারা কাট করো 3 বার। টোটাল কত হচ্ছে দাদা? টোটাল তো 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু বলেছে 500, তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 200, 3 ইউনিটের ভ্যালু হবে 300। কি জানতে চেয়েছে? সি পত্রিকা। সি, প্রথমটি ছিল টি, দ্বিতীয়টি সি, তাহলে দ্বিতীয়টি হলো 300। ভালো করে দেখবে সি কোনটা, টি কোনটা। ঠিক আছে, কি হবে? হুম, কি হবে? শুধু খারাপ লাগে যে এত কষ্ট করে ক্লাসগুলো প্রোভাইড করি, আর এমন ক্লাস
যে আমি মনে করি না কখনো ফ্রি। আমি পেড কোর্সে যেমনভাবে পড়াই ঠিক তেমনভাবে ডেলিভার করার চেষ্টা করি, আর পেড কোর্সের স্টুডেন্টদেরকে রিকমেন্ড করে এগুলো দেখা। এই ক্লাসে যদি স্টুডেন্ট না হয় তাহলে তো পরিশ্রম করতে ইচ্ছা করে, তখন মনে হয় কেন করবো ইউটিউবে, দরকার কি? মূল্য যারা বুঝছে না, এত ক্লাস নিয়েছি, এত ক্লাস দিয়েছি, এখনো মূল্য বুঝছে না, নতুন তো না আমি, তাই না? দেখো, তিনি এক ব্যক্তি এ ও বি দুটি দ্রব্য এত টাকায় ক্রয় করেন, তিনি এ দ্রব্যটি 20% লাভে, বি দ্রব্যটি 10% লোকসানে বিক্রয় করেন, এইভাবে তিনি 2% লাভ করেন। তাহলে এর ক্রয় মূল্য কত? 20% লাভে, এ দ্রব্যটি 20% লাভে, আর বি দ্রব্যটি 10% লোকসানে, মানে -10 লিখবো, আর মোটের উপরে 2%। ব্যাস, এলিগেশন ইউজ করো, -10 আর 2 যোগ করো, একটা প্লাস আর একটা মাইনাস থাকলে সবসময় যোগ করবে, ডিফারেন্স, ঠিক আছে? এখানে দেখো 10 2 দুটোই পজিটিভ আছে, তাহলে বিয়োগ করো 18। রেশিও কত হলো? 6 দ্বারা কাট করো, 6 দ্বারা কাট করলে 2 বার, 6 দ্বারা কাট করলে 3 বার, তাই না? আর এটাই বলে দিয়েছি, এটাই করলাম নাকি, মনে তো হচ্ছে এটাই। 5, 5-এর ভ্যালু বলেছে 5000, 1000 গুণ, তাহলে 2 এর ভ্যালু হলো 2000, 2 এর ভ্যালু 2000, এর ক্রয় মূল্য জানতে চেয়েছে বলে 2000। তারপরে দেখো, এর আগে তোমাদের রিকোয়েস্ট এসেছিল অ্যাভারেজের ক্লাসের, অনেক দিন ধরে বলে যাচ্ছিলে যে দাদা অ্যাভারেজের ক্লাস দাও, ভালো করে দাও, যাতে আর কোনো সমস্যা না হয়। আমি নিজের বেস্ট দিয়েছি, হয়তো 6টা ক্লাস না হয়েছে, তাই না? 8-9 ঘন্টার ক্লাস। এবার যারা রিকোয়েস্ট করেছিলে লাইভ ক্লাসে, তাদেরকেই দেখতে পাইনি, ঠিক আছে? যেমন তার মধ্যে মৌমিতাও ছিলে, অ্যাভারেজের ক্লাসের জন্য অনেক রিকোয়েস্ট করেছিলে। ওকে, তারপরে এই বইটার দাদা প্রফিট লস করে দাও, অনেক দিন ধরে বলে যাচ্ছিল, 2 থেকে 3 মাস ধরে। কে করেছিল? অভিজিৎ ঘোষ নামে একটা ছেলে, হোয়াটসঅ্যাপ সব জায়গায়, ব্যাস একটি কথা। ঠিক আছে, করে দিচ্ছি প্রফিট লস। এবার প্রফিট লস করে দিচ্ছি, দেখো প্রফিট লসে অভিজিৎকে কোনোদিন দেখতে পেলে? শুধু প্রথমে এসে হাই একবার হাই দাদা মেসেজ করলো, ব্যাস, তারপরে গায়েব হয়ে গেল। তো কাদের জন্য পরিশ্রম করছি? ত্রিকোণমিতি, তোমাদের মধ্যে কয়েকজন আছে, যেমন একজনের নাম তুলছি রাহুল। রাহুল ত্রিকোণমিতির জন্য কত কি বলছিল আমাকে, দাদা প্লিজ, মনে হয় 2 বছর ধরে, যেই শুরু করলাম একটি ক্লাসে তাকে দেখতে পেলাম না। তাদের জন্য নেব, যাদের কথা শোনা হচ্ছে, যারা রেগুলার স্টুডেন্ট ছিল একটা সময়, তাদের তো দেখতে পাই না। হ্যাঁ, মনোজ তুমি ছিলে, তাই না? তো আমি ভাবছি আর এইভাবে রিকোয়েস্টে সাড়া দেবো না সত্যি। চলো, এক কাপড় ব্যবসায়ী তার অর্ধেক পরিমাণ কাপড় 20% লাভে, বাকি অংশের, বাকি যত থাকে তার আবার অর্ধেক, তাহলে অর্ধেকের অর্ধেক করা হচ্ছে, তাই না? বাকি অংশ তিনি ক্রয় মূল্যে বিক্রি করছেন, তার মানে কি হচ্ছে? অর্ধেকের অর্ধেক মানে 1/4, জানো তো? তাহলে মোট যদি 4 হয়, মোট যদি 4 হয়, তাহলে প্রথমে গেল 2, অর্ধেক, বাকি থাকে কত? 2 ইউনিট, 4-এর মধ্যে 2 গেল, বাকি থাকে 2। এবার 2 এর আবার অর্ধেক, 2 এর অর্ধেক কত? 1, আর বাকি কত থাকে? 1 থাকে। এবার এখানে 20% লাভ করছে দাদা, 20% লাভ, এখানে 20% ক্ষতি, লোকসান, ঠিক আছে? এবার এই বাকি অংশে তিনি কি করছেন? ক্রয় মূল্যে বিক্রি করছেন, ক্রয় মূল্যে। ক্রয় মূল্যে বিক্রি করা মানে কি? লাভ কত? 0%, লাভ হলো 0%। তাহলে মোট দেখো কত, এখানে 40% হচ্ছে, 40%, এখানে 20%, আর এখানে তো 0, তাই না? 0%। তাহলে মোট কত হচ্ছে একবার হিসাব করো, মোট কত হচ্ছে? এগুলোকে মোট কত হচ্ছে? মোট 20% হচ্ছে না?
মোট 20% লাভ হচ্ছে, কিন্তু মোট তো 20%, মোট লাভটা 20, তার উপর হয় ক্রয় মূল্যের, ক্রয় মূল্য কত 2 1 1 4, 20% ডিভাইড বাই 4ও তো করতে হবে, তাই না? এটা ভুললে তো চলবে না। 5% লাভ। প্লিজ স্যার এইভাবে বলবেন না, আপনার কাছে ম্যাথ। হ্যাঁ সেটাই তো বললাম, যে আমি তো জানি অন্য কোথাও ভালো লাগে না, তাই এখানে এতদিন ধরে আছো, এমনি তো নেই, লাভ হচ্ছে তাই আছো। কিন্তু তুমি ভাবো, তুমি একটা ক্লাসে রিকোয়েস্ট করলে তুমি সেই ক্লাসে নেই, তখন সেই ক্লাস নেওয়ার ইচ্ছা থাকে, তুমি দেখবে এই ক্লাসটি শেষ হবে, অভিজিৎ ঘোষ এখানে এসে রিপ্লাই দেবে, দাদা প্লিজ তাড়াতাড়ি শেষ করে দিন, মনে হয় আমি একটি যন্ত্র বসে আছি, তাড়াতাড়ি শেষ করে দিন। ক্লাসে আসো, তারপরে ক্লাস নেওয়ার ইচ্ছা থাকবে, এভাবে তো চলবে না। প্রফিট লসের মোটামুটি 300টা কোশ্চেন আছে, আমি আজকে এটা শেষ করে দেবো, ঠিক আছে? 160টার মতো কোশ্চেন করে শেষ করে দেবো, কি দরকার এত পরিশ্রম করার, তাই না? তবে দেখো এবার এটা, এক ব্যবসায়ী এত টাকা দিয়ে একটি হাত ঘড়ি একটি দেয়াল ঘড়ি কিনলেন, তিনি 10% লাভে হাত ঘড়ি বিক্রয় করলেন এবং 15% লাভে দেয়াল ঘড়িটি বিক্রয় করলেন, তিনি এত টাকা লাভ করলেন, ঘড়ি দুটি ক্রয় মূল্যের পার্থক্য কত? শোনো, এলিগেশনের সাহায্যে হয়ে যাবে, কিন্তু ভ্যালুটা দেখে না আমার একটু অন্যরকম লাগছে, যে 51.5, এটা পার্সেন্টেজ ভ্যালুটা নির্ণয় করাটা খুব একটা বিষয় বেশি সহজ হবে না, তাই না? তাহলে অন্য কোনো অ্যাপ্রোচ জানো কি? হ্যাঁ দাদা জানি, কি? জুনিয়র ভ্যালু কনসেপ্ট। দেখি এখানে 10% লাভ একটি, অপরটিতে 15% লাভ, জুনিয়র ভ্যালু কোনটি আছে? দাদা 10% আছে। তাহলে দুটিতেই যদি 10% লাভ করতেন, তাহলে তিনি মোটের উপরে 10% লাভ, মোটের উপর 10% লাভ করতেন, তাহলে তিনি লাভ কত করতেন? 390-এর 10%, অর্থাৎ 39 টাকা লাভ করতেন, কিন্তু করছেন কত দাদা? 51.5 টাকা, অর্থাৎ 12.5 টাকা এক্সট্রা লাভ করছেন। এই 12.5 টাকা এক্সট্রা লাভ কেন করছেন? কারণ এই 15%-এর কাছে 10% তো আছে, 5% এক্সট্রা আছে, তাহলে দ্বিতীয় ঘড়িটির ক্রয় মূল্য যত, দ্বিতীয় ঘড়িটির ক্রয় মূল্য যত, তার 5% আমাদের এই এক্সট্রাটা দিচ্ছে, তাই না? তাহলে 5 দ্বারা কাট করো কত? 2.5, এর পার্সেন্টেজ এদিকে নিয়ে যাও, তাহলে 100 দ্বারা যদি গুণ করো তাহলে কত আসবে? 250 চলে আসবে। তাহলে আমাদের দ্বিতীয় কস্ট প্রাইসটা হলো 250, দ্বিতীয় কস্ট প্রাইস যদি 250 হয়, তাহলে প্রথম কস্ট প্রাইস কত হবে? দেখো 390 থেকে 250 বাদ দাও, অর্থাৎ 140, 140। তাহলে এবার ডিফারেন্সটা বোঝো, তাহলে ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বের করতে বলেছে, তাহলে 250 মাইনাস 140, অর্থাৎ 10। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখতে হয়েছে, কিন্তু কি আদৌ এত লেখা উচিত? আপনি বেস্ট আমাদের কাছে, আমাদের রিয়েল হিরো আছেন, আপনি ছাড়া অন্য স্যারের ম্যাথ ভালো লাগে না। আচ্ছা তোমরা যারা আছো, যেমন মনোজ, মৌমিতা, এই বইটির ক্লাস কি চাও? আখিটা বলো, তোমরা কি এই বইটির ক্লাস চাও, না অন্য কিছু শুরু করব, মিক্স টাইপের কোশ্চেন শুরু করব? বলো, তোমরা যেটা বলবে। এক ব্যক্তি একটি দ্রব্য 20% লাভে কিনে 30% লাভে বিক্রি করেন, তাহলে তার কত লাভ হয়? অসাধু ব্যবসায়ীর প্রশ্ন। অসাধু ব্যবসায়ী, তিনি কেনার সময় 20% লাভে কিনছেন আর বিক্রি করার সময় 30% লাভে বিক্রি করছেন, তাহলে সাকসেসিভ হিসাবে তুমি এখানে করতে পারো বাই অপশন হিসাবে, তাই না?
তাই অপশন হিসাবে সাকসেস হিসেবে করতে পারো। আমি তোমাদেরকে রিজনটা বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু আলাদা হবে। সাকসেস হিসেবে করো, 20% লাভ 30% লাভ, তাহলে 20 20 গুণ 30/100 অর্থাৎ 56%। সত্যি দাদা আপনার ক্লাস যেদিন থাকে না কেমন যেন লাগে। আচ্ছা হয়েছে হয়েছে। চল এটুকুই খুশি হয়ে গেলাম। কিছু স্টুডেন্ট তো আছে যা মূল্যটা বোঝে। দেখো এটা দেখো, ক্লাসের নোটিফিকেশন পাওয়া মাত্র মনে হয় যাই হোক আজ ক্লাস আছে। আচ্ছা, 400 কেজি চিনি বিক্রি করে একজন দোকানদার 4% লাভ করেন। সে কিছু পরিমাণ চিনি 2% ক্ষতিতে, কিছু পরিমাণ চিনি 10% লাভে বিক্রি করেন। তাহলে 2% ক্ষতিতে কত পরিমাণ চিনি বিক্রয় করেছিল? দেখো, কিছু পরিমাণ চিনি 2% ক্ষতিতে, তাহলে -2, আর কিছু পরিমাণ চিনি 10% লাভে, তাহলে 10, আর মোটের উপরে কত 4% লাভ করছেন, এখানে 4, ডিফারেন্স কত হলো 10, 4 ডিফারেন্স 6, এখানে ডিফারেন্স -2 আর 4 ডিফারেন্স কত হবে যোগ মানে 6, তাহলে 1:1 গেল, 1:1, আর পরিমাণ কত বলেছে 400 কেজি। তাহলে এখানে দেখো 2 ইউনিট মানে 400 কেজি হলো, তাহলে 1 ইউনিট মানে কত হবে 200 কেজি, তাহলে এটাও 200 200 200, তাই না? এগুলো কি করার দরকার আছে? দেখো 1:1, তার মানে 200 200ই হবে, তাই না? তাহলে 2% ক্ষতিতে কত পরিমাণ চিনি বিক্রয় করেছেন? 2% ক্ষতিতে 200 কেজি চিনি বিক্রয় করেছেন। আর শোনো, এই কয়টাই প্রশ্ন আমি সেট করেছিলাম, এটা অনেকদিন আগে সেট করেছিলাম, তোমরা ক্লাসে আসছিলেন ঠিক করে, তার জন্য আজকে সেটই করে নিই। ভালো, এই কটা কোশ্চেন বাকি আছে তো করে দিই, ঠিক আছে? কিন্তু কয়েকজন এসেছো ক্লাসে দেখে ভালো লাগলো। তো এবার তোমরাই বলো, আর কোশ্চেন নেই আজকে, ঠিক আছে? সেটই করা হয়নি। তো বলো, এই ক্লাসটা কি কন্টিনিউ করব? 300টার মতো কোশ্চেন আছে, সবগুলো কি করবো আমরা, না মিক্স টাইপের কোশ্চেন শুরু করব? তোমরাই বলো, আকাশ, মৌমিতা, সায়ন্তনী, মনোজ, বলো তোমরা যেটা চাইবে। এবার থেকে যারা ক্লাসে থাকবে শুধুমাত্র তাদের কথা শোনা হবে, আর অন্য কারো কথা শুনবোই না আমি। বলো, মিক্স টাইপের করবো কি? কারণ ডাব্লিউবিপি কেপি স্পেশাল মক টেস্ট হিসাবে রিপ্লাই দাও, এটাই হোক। শেষ শেষ। হ্যাঁ শেষ হয়ে গেল, প্রশ্ন বেশি রাখা হয়নি তো, এটাই বেশ কয়েকদিন আগে সেট করেছিলাম। স্যার করুন, এটা শেষ করুন আগে। আচ্ছা এটাই শেষ করবো, ঠিক আছে তাহলে এটাই করি। হুম। আর নতুন যারা এগুলো রেকর্ডিং দেখবে তাদেরকে বলছি, তারা যদি কোনো এসে ডিমান্ড করো অবশ্যই ক্লাসে থাকতে হবে। শুধুমাত্র ডিমান্ড করলে হবে না, এখন থেকে সেই হিসাবে রেসপন্স করবো না আমি, যে এত কি করছে। যারা রেগুলার থাকবে শুধুমাত্র তাদের কথাই শোনা হবে। ওকে, এটাকে শেষ করে নিই, ঠিক আছে? তারপরে প্রফিট লস ইম্পর্টেন্ট একটি টপিক, আর এখানে বেশ ভালো ভালো কোশ্চেন আছে, তোমরা বুঝতেই পারছো কোন লেভেলের কোশ্চেন আছে, তাই না? হুম। চলো, আর ত্রিকোণমিতি ক্লাসের কি খবর? ত্রিকোণমিতির ক্লাসে সব আমার কন্টেন্ট রেডি আছে, কিন্তু রাগ হয়ে আছে ক্লাস শেষ করে দিলাম। যারা রেকর্ডিং ক্লাস দেখেছো তারা জানো হয়তো। স্যার একটু দরকার ছিল। ওকে ওকে, ঠিক আছে। চলো তাহলে গুড নাইট, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে, এবং এভাবেই দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।
আর মৌমিতা কি বলার ছিল হোয়াটসঅ্যাপে বলতে পারো। ওকে, চলো, বাই।